আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না, এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, তার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে হুঙ্কার ছাড়া হলো, তাতে তিনিও লেজ গুটিয়ে নিলেন। তিনি তার বক্তব্য প্রত্যাহার করেন। যদিও তিনি বক্তব্যটি দেওয়ার কয়েক ঘন্টা পর তার বক্তব্যের এগেইনস্টে আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু কি সেই বক্তব্য যেটা নিয়ে এত ভাইরাল হয়ে গেছেন? ইভেন তিনি অনেকটা আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের কপাল খুলে গেল। প্রিয় দর্শক শ্রোতা, কিভাবে কপাল খুলে গেল? গতকালকে বদিউল আলম মজুমদার তিনি ঘোষণা দিয়েছেন যে নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ। তো কি কারণে করবে বা কারা নির্দেশ দিল যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, এবং শেখ হাসিনার তো কপাল খুলে গেল। যাই হোক, আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের জন্য তো ভাই ঈদ লেগে গেছে। চলেন বিস্তারিত আমরা জেনে আসি, এবং হ্যাঁ, নতুন কি সুখবর পাচ্ছে আওয়ামী লীগ জেনে আসি। আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু কি সেই বক্তব্য যেটা নিয়ে এত ভাইরাল হয়ে গেছেন? ইভেন তিনি অনেকের চক্ষুশূল হয়ে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কি রাজনীতিতে ফিরতে পারবে, নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, নাকি শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশকে আওয়ামী লীগকে রাজনীতি তো নির্বাচন তো দূরের কথা, রাজনীতিতে পা রাখার সুযোগ দেওয়া হবে না? এই যখন নানান আলোচনা চলছে, এর মাঝখানে নির্বাচনের সময় আমরা দেখলাম মোটামুটি সামনে চলে আসছে 2025-এর ডিসেম্বরের শেষে অথবা 2026-এর জুন পর্যন্ত মাঝামাঝি সময়ে। এই অবস্থায় আজকে আমাদের যিনি কি বলা হয় যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি প্রধান আছেন এবং সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, তার এক বক্তব্যকে ঘিরে তোলপাড় চলছে। তিনি বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন যে নির্বাচনকে উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই অথবা রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন বাতিল করা হয় নাই, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা অভিযুক্ত আসামি অথবা জুলাই আগস্ট ঘটনার মামলার আসামি, আরও বিভিন্ন কারণে আসামি, তাদের হয়তো ব্যক্তি হিসাবে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করার যে সিস্টেম বা নিয়ম, সেখানে হয়তো অনেকে আটকে যাবেন। কিন্তু বাকি যারা আছেন, আওয়ামী লীগ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি আওয়ামী লীগ করেন কিন্তু কোনো রকম গুম খুন হত্যা বা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত না, তারা কিন্তু চাইলে নির্বাচন করতে পারে। এটাই কিন্তু রাষ্ট্রের সিস্টেম বলে। এখন গতকাল দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ অংশীজনদের সাথে মুক্ত আলোচনা শেষে তিনি এ সকল কথা বলছেন। তিনি বলছেন যে আপনাদের মতন আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি। আমি তো কোনো বাধা দেখছি না, আওয়ামী লীগের জন্য তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে এমন কিছু দেখিনি। আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যারা সব প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে, কোনো রকম বাধা দেওয়া হবে না। আমি আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তো তিনি বলছেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। এবারে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন, যে কারণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। এখন তারই বক্তব্যকে ঘিরেই আলোচনা নানান বক্তব্য আছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গত 16 বছর আওয়ামী লীগ যে বাধাটা প্রদান করছিল, টেকনিক্যালি যে আপনার বিএনপিকে নির্বাচনে দূরে রাখা, আবার কখনো কখনো বিএনপিকে নির্বাচনে টানার যে প্রক্রিয়া ছিল, বাংলাদেশের রাজনীতি মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই 4টা দলের মধ্যে আবার 2টা বিভাজন আছে। তো এখন কেউ বলছেন যে আগামী নির্বাচনে জামাত হচ্ছে বিএনপির সবচেয়ে প্রধান বিরোধী দল, আবার কেউ বলছেন ছাত্রদের যেই কিংস পার্টি হবে তারা হবে বিরোধী দল, আবার কেউ বলছেন যে না ভাই, আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয় নাই, যারা অন্যায় করছে, অপরাধ করছে তাদের বিচার হবে, কিন্তু বাকি বাংলাদেশে কোটি কোটি যে আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছে তারা তাহলে ভোট কোথায় দিবে? তারা তাহলে তো রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। সুতরাং তাদেরকে নির্বাচনের অনুমতি দেওয়া হোক। এখন আইন অনুযায়ী আমরা যদি দেখি কে কি বলছে, ওইটা বাহিরে বাংলাদেশের সংবিধান বা সিস্টেম কি বলছে, যে সবাই কিন্তু রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আছে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তখন আলাদা, কতিপয় ব্যক্তি, সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও যারা আছেন তারা হয়তো অনেকে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাদের ম্যান্ডেট হবে না, বাট বাকিরা তারা কিন্তু চাইলে নির্বাচন করতে পারবে। এখন আমাদের বদিউল আলম মজুমদার সাহেব তিনি যেই কথা বলছেন, এটার পরবর্তী সময় আবার বিশাল একটা ব্যাখ্যা দিয়েছেন। শুরু হয়ে গেছে অনেকে না এটাকে নিয়ে প্রত্যাখ্যান করছে সমন্বয়করা, বদিউল আলমের এই বক্তব্য নিয়ে অলরেডি সমন্বয়করা নানান স্টেটাস দিয়েছে। তো সবকিছু মিলিয়ে
একটা হুলস্থুল অবস্থা। তবে সমীকরণ যা বলছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রশ্ন হচ্ছে, ওই প্রশ্নতে একসময় আওয়ামী লীগ প্রশ্ন করত যে বিএনপির প্রধানমন্ত্রী হুঙ্কারে আমাদের সামনে যে উদাহরণগুলো সৃষ্টি হচ্ছে তা সমাজের জন্য কতটা হুমকি, দেশের রাজনীতি সহ গোটা সমাজ ব্যবস্থার জন্য কোন এক্সাম্পল তারা তৈরি করছে এবং এর যে পারিপার্শ্বিক নানান ধরনের প্রভাব, সেটিতে আমরা কোন বাংলাদেশের দিকে যাচ্ছি। নতুন করে এই প্রশ্ন করছি এই কারণে যে ছাত্র সমন্বয়কদের হুমকিতে, হুঙ্কারে ব্যক্তিত্ববান মানুষদের অনেকেই লেজ গুটিয়ে নিচ্ছেন, চাকরি হারানোর ভয় পাচ্ছেন, কেউ কেউ চুপসে যাচ্ছেন, নীরব থাকছেন। আওয়ামী লীগের সময় যেমন আমরা বুক ফুলিয়ে অনেক বাধা বিপত্তির মধ্যেও, ঝুঁকির মধ্যেও কথা বলেছি এবং অনেকে যে কথাগুলো বলেছেন সেই তারাই আমরা দেখছি যে অনেকটা কাপুরুষের মতো আচরণ করছেন, বলতে বাধ্য হচ্ছি। ডক্টর বদিউল আলম মজুমদার সুজনের সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের প্রধান, যার সঙ্গে আমার ব্যক্তিগত সূক্ষ্মতাও রয়েছে, খুব ভালো বোঝাপড়া রয়েছে, তারপরেও তিনি যে উদাহরণটি সৃষ্টি করলেন আমাদের সামনে, অবশ্যই অনেকে আমরা হোঁচট খেয়েছি। বিষয়টি আপনারা জানেন অনেকেই। তারপর একটু বলি যে গত বৃহস্পতিবার রংপুরে একটি অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা না করার বিষয়ে মন্তব্য করেছেন এবং তিনি যে মন্তব্যটি করেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, তার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে হুঙ্কার ছাড়া হলো তাতে তিনিও লেজ গুটিয়ে নিলেন। তিনি তার বক্তব্য প্রত্যাহার করেননি, তিনি বরং অসত্য বক্তব্য দ্বিতীয় পর্যায়ে উপস্থাপন করেছেন। সাংবাদিকদের উপর সব ধরনের দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, তার বক্তব্য সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এই কারণে আমরা হোঁচটি খেয়েছি। যদি বক্তব্য প্রত্যাহার করতেন তাও না হয় বুঝতাম যে প্রত্যাহার করেছেন, বরং অসত্যের আশ্রয় নিয়েছেন। তিনি কি বলেছেন রংপুরে? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, এমনটাই মিন করে তিনি যা বলেছেন। সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। আমি কোট আনকোট করছি তার বক্তব্যটি। তিনি বলেন উত্তরে, এ নিয়ে আমরা আপনাদের মতো দেখার অপেক্ষায় আছি। আরেক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, সব দলের অংশগ্রহণ, যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে ভোটে অংশগ্রহণ করতে পারবে, কোনো রকম বাধা বিপত্তি তাদের দেওয়া হবে না, বাধার সৃষ্টি করা হবে না, সেরকম একটি নির্বাচন আমরা চাই। সবাই নির্বাচনে অংশ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি। এবং সেখানে সাংবাদিকরা স্পেসিফিক্যালি আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেছিলেন, তিনি আওয়ামী লীগ শব্দটা দুবার উচ্চারণ করে তিনি বলেছেন যে আমি তো কোনো বাধা দেখছি না। এবং সর্বশেষ পর্যায়ে তিনি যদিও বলেছেন এই বিষয়ে নির্বাচন ব্যবস্থা বা অন্যরা সিদ্ধান্ত নেবে, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, কিন্তু আগে যা বলার বলে দিয়েছেন। এখন বিষয় হচ্ছে যে তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হুঙ্কার ছাড়লো। হুঙ্কার ছেড়ে তারা গণমাধ্যমে একটি বিবৃতি দিল, যে বিবৃতিতে উল্লেখ করা হলো যে যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ, এমনটি বলে তারা বদিউল আলম মজুমদারের প্রতি আহ্বান জানালো যে তার বক্তব্য প্রত্যাহারের জন্য। আমরা কি দেখলাম, এর পরপরই বদিউল আলম মজুমদার তিনি নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিলেন, তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেটিকে অস্বীকার করে, এবং একই সঙ্গে রাতে ঢাকায় ফিরে একটি সংবাদ সম্মেলনও করলেন তাৎক্ষণিকভাবে। সেখানে তিনি যে কথাগুলো বলেছেন সেটি একটু আপনাদের সামনে বলি। তিনি বলছেন, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা অনাকাঙ্ক্ষিত। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিপুল সংখ্যক ছাত্র জনতার আত্মত্যাগ ও প্রাণহানির বিনিময়ে গত 5 আগস্ট এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এই লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে আমি নানানভাবে ভূমিকা রেখেছি এবং নানা ত্যাগ স্বীকার করে সেই ভূমিকা অব্যাহত রেখেছি, কিন্তু আমার বক্তব্য ভুল ব্যাখ্যা প্রচার আমাকে ব্যথিত ও মর্মাহত করেছে।
এবং এই ধরনের অপপ্রচার শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধর রক্তকে অস্বীকার করার শামিল। এবং তিনি বলছেন যে, আমি আরো বলেছি ভবিষ্যতে আইন কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। এই বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়। মানে তিনি এখন একটু অন্যভাবে বলার চেষ্টা করছে, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে নিয়ম কানুন মেনে যদি নির্বাচনে আসে তাহলে কোনো বাধা নেই। যাই হোক, বলছেন তো। আর এর আগে কি বলেছে সবই তো রেকর্ডেড, টেলিভিশনে প্রচার হয়েছে, এমন না পত্রিকায় এসেছে ভুল ব্যাখ্যা দিয়ে উল্টাপাল্টা লেখা হয়েছে, তার মুখের কথায় আমরা শুনেছি। সেনাপ্রধান ওয়াকরুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তারা কিন্তু চাচ্ছে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক এই নির্বাচনে, এবং অনেকেই চাচ্ছে, অনেক বাংলাদেশে বর্তমানে যারা উপদেষ্টা রয়েছে এই উপদেষ্টাদেরও কিছু কিছু উপদেষ্টা চাচ্ছে যে এই নির্বাচনে অংশগ্রহণ করুন আওয়ামী লীগ। কিন্তু সাধারণ জনগণ কি বলছে, সাধারণ পাবলিক কি বলছে? সাধারণ পাবলিক, বেশিরভাগ পাবলিক তারা বলছে যে না, এই শেখ হাসিনা দেশে যত অরাজকতা চালাইছে, দেশে যত নির্যাতন চালাইছে, তাদের এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো দরকার নেই, তাদের নির্বাচনে নেওয়াই উচিত হবে না। তো যাই হোক, অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত করবেন, এবং ভুলে ভালে সত্য কথা অনেকেই বলে ফেলতেছে। যেমন নির্বাচন কমিশনার সংস্কার তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তবে আজকে বক্তব্য অবশ্য মানে পাল্টে গেছে তার। তিনি আজকে বলতেছে যে আমি বলতে চাইছিলাম যে তাদের আগে কি হবে, শাস্তি হবে, সেই শাস্তি হওয়ার পর তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তো আওয়ামী লীগের আসলে প্রেতাত্মা, আওয়ামী লীগের কিছু ছিটাপড়া আছে তাদের মধ্যে, এই জন্য একটু টান আছে, বুঝলেন এই ব্যাপারটা। তো ভালো থাকবেন।